দমকলের কন্টেন্ট ক্রিয়েটার ফিরোজ আলী এবং রাজেশ মণ্ডল তারা সরকারকে নিয়ে সমালোচনার ভিডিও বানিয়েছিল। তারা গ্রেপ্তার হয়েছে। কিন্তু কথাটা হলো, এই ফিরোজ আলী এবং রাজেশ মণ্ডল এবং এদের সাথে অনেকেই থাকে, এরা কিন্তু খুব ভালো ভিডিও বানায়, রাজনৈতিক ভিডিও বানায় ঠিকই, কিন্তু বাস্তবটা তুলে ধরে। তৃণমূল সরকার 15 বছরে যা যা দুর্নীতি করেছে, প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা দুর্নীতি এত সুন্দর করে কবিতার মাধ্যমে এত ভালো উপস্থাপনা করে, সত্যি ট্যালেন্ট দেখেও তাকিয়ে থাকতে হয়। এরকম ভিডিও কন্টেন্ট বানানো চারটিখানি কথা নয়। এখনো অবধি যদি ভিডিও কন্টেন্ট কেউ ভালো বানাতে পারে, তাহলে এই ছেলেটা কিন্তু 1 নম্বরেই আছে। বুঝতে পারলেন? তখন কিন্তু তৃণমূল সরকার ছিল, চাইলে তো তৃণমূল সরকার গ্রেপ্তার করতে পারতো। তবে গণতান্ত্রিক অধিকার বলে একটা জিনিস আছে, সরকারের সমালোচনা করা যায়, সেটা সংবিধানে আছে। এই যে প্রতিবাদী টুম্পা, সেও কিন্তু মমতা ব্যানার্জির নাম ধরে ধরে রীতিমতন দিনের পর দিন, তখন কিন্তু মমতা ব্যানার্জি তৃণমূল সরকার ক্ষমতায় ছিল, যেভাবে ভিডিও বানিয়েছে, তাহলে কিন্তু প্রতিবাদী টুম্পাও আজকে গ্রেপ্তারে থাকতো, জেলে থাকতো। তখন কি তৃণমূল করেছে? করেনি তো। একের পর এক ভিডিও আমিই বানিয়ে গেছি, যেটা দুর্নীতি সেটা তুলে ধরেছি। তবে আমি নাম ধরে হয়তো ভিডিও বানাইনি, চটি পিসি বলেছি, কখনো পিসি ভাইপো বলেছি, কোনোদিন নাম ধরিনি। কিন্তু এই প্রতিবাদী টুম্পা দিনের পর দিন এরকম অবশ্যই দুর্নীতির বিরুদ্ধেই কথা বলেছে, সেটা আমি বলছি, তার ভিডিও নিয়ে আমার কোনো কথা নেই। কিন্তু সেই প্রতিবাদী টুম্পা বিজেপি সরকার ক্ষমতায় আসতে তাকে কিনা পুরস্কৃত করা হলো। কেন না? সে তৃণমূলের বিরুদ্ধে কথা বলেছিল বলে। অথচ এই ফিরোজ আলী আর এই রাজেশ মণ্ডল সরকারকে নিয়ে কি এমন সমালোচনা ভিডিও বানিয়েছে, তার জন্য এই দুজন কন্টেন্ট ক্রিয়েটারকে গ্রেপ্তার করা হলো। আমি তো বুঝতেই পারছি না। সরকারকে নিয়ে সমালোচনা তো করবই, কারণ আমরা জনগণরাই তো সরকারকে এনেছি, জনগণের জন্যই তো সরকার। সরকার নিয়ে সমালোচনা করাটা এটা আমাদের মানে আমরা করতেই পারি, কারণ এটা আমাদের সংবিধান বলে, এটা আমাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু কি এমন বলেছে যার জন্য গ্রেপ্তার হয়েছে সেটা আমি জানি না। সেটা যদি আপনারা জানেন অবশ্যই কমেন্টে বলবেন। আর একটা কথা বলে রাখি, ফিরোজ নামটা দেখে কমেন্ট করবেন না, মানে ফিরোজ বলেই ওকে গ্রেপ্তার করেছে বলে ভালো হয়েছে এই মন্তব্য করবেন না। কারণ ফিরোজ নাম মানে মুসলিম নাম, আর মুসলিম গ্রেপ্তার হয়েছে মানে খুব ভালো হয়েছে তা করবেন না। কিন্তু ফিরোজ কিন্তু নিরপেক্ষ। তৃণমূল সরকারের সময় কিন্তু ফিরোজও কিন্তু প্রচুর ভিডিও বানিয়েছে এবং মানে যেটা বিজেপি সরকার ক্ষমতা আসার জন্যই যথেষ্ট ছিল। বুঝতে পারলেন? এই বিজেপি সরকার যে ক্ষমতায় আসছে না, এর ভিডিও কিন্তু যথেষ্ট অবদান আছে। এর ভিডিও ভাইরাল ভিডিও এবং এ খুব সুন্দর ভালো ভিডিও বানিয়েছে বলে সবার কাছে পৌঁছেছে। আর নামটা কিন্তু ফিরোজ, কারণ এই ফিরোজ হওয়ার জন্যই এর ভিডিওটা সবাই ভালো চোখে দেখেছে। কারণ ও তৃণমূল হয়ে মুসলিম হয়েও তৃণমূল মানেই তো মুসলিমদের সাপোর্টার না, কিন্তু তা সত্ত্বেও কিন্তু মুসলিম হয়েও তৃণমূলের বিরুদ্ধে প্রত্যেকটা জায়গায় দুর্নীতি তুলে ধরে ভিডিও বানিয়ে গেছে। বুঝতে পারলেন? অতএব ফিরোজ নাম দেখে গ্রেপ্তার হয়েছে বলে ভালো হয়েছে এই কমেন্ট করবেন না। কমেন্ট কি এমন সমালোচনা করেছে তার জন্য গ্রেপ্তার হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। শুধুমাত্র মুসলিম বলে গ্রেপ্তার হয়েছে ভালো হয়েছে এইরকম কমেন্ট করবেন না প্লিজ। সেটা তো তাহলে বলবো অন্ধভক্ত, সেটা আমি জানতে চাই না।